জীবনে প্রথমবার প্লেনে করে যাব কলকাতা থেকে চেন্নাই। ইন্ডিগো ফ্লাইটে দারুণ এক্সপিরিয়েন্স। পুরো ডিটেলস রইল তোমাদের সাথে। তো গাইজ, এবার যাব কলকাতা থেকে চেন্নাই। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ কি 10টার সময় ফ্লাইট, কিন্তু আমরা 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু উবের বুক করে নিয়েছিলাম। উবেরে মোটামুটি 363 টাকা নিয়েছিল আমাদের মধ্যমগ্রাম থেকে এয়ারপোর্ট পর্যন্ত। আমরা কিন্তু ইন্ডিগো টিকিট কেটেছি কলকাতা থেকে চেন্নাই, 10,000 করে টাকা লেগেছে। কারণ কি, মাত্র 2 থেকে 3 দিন আগে টিকিট কেটেছি। এটা যদি 1 মাস বা 15 দিন বা 2 মাস আগে কাটা হয়, তখন কিন্তু অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, অনেকটা কমে লাগে। কারণ এটাই, এই 10,000টাই কেননা তখন 6,000 হয়ে যায় বা 5,000 হয়ে যায়। তো তোমরা যারা প্লেনে যাতায়াত করবে তারা চেষ্টা করবে অনেক আগে টিকিট কাটার। তো এয়ারপোর্টে ঢুকে গেছি, একটা প্লেন ওখানে মুখ করে দাঁড়িয়ে আছে, যে দেখাচ্ছে ওই দিকে পথ। তো এবার কিন্তু আমরা উপরে যাব অ্যারাইভেল গেটে। তো ওই অ্যারাইভেল গেট, এখানে আমরা ইন্ডিগো ফ্লাইটে করে যাব, তাই ইন্ডিগো হলো এ। এই দেখো সামনে আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু টার্মিনাস বা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এ 1A 1B, এটা হলো ইন্ডিগোর এন্ট্রি পথ। তো আমরা কিন্তু লাইনে দাঁড়ালাম এবং সেখানে সিকিউরিটি চেক করে আমরা ভিতরে প্রবেশ করলাম। এবার এইটা খুঁজছিলাম আমরা, কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নম্বর দিয়ে আমরা বোর্ডিং পাস বের করে নিলাম। আর যারা বোর্ডিং পাস মেশিনের মাধ্যমে বের করতে পারবে না, তারা কিন্তু ওখানে গিয়ে লাইনে দিলেই তোমাদের ওখানে বোর্ডিং পাস দিয়ে দেবে ইন্ডিগো কাউন্টার থেকে। তো আমি যেহেতু অনলাইনে বের করতে পারি, তাই বের করে নিয়েছিলাম। বাট ভিতরের পরিবেশটা অসাধারণ, কিন্তু ওখানে জিনিসপত্রগুলো অনেক কস্টলি। কারণ কি, ওখানে একটা জলের বোতলও অনেকটা দাম। তো তোমরা যারা ট্রাভেল করবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বাড়ি থেকে ক্যারি করার চেষ্টা করবে সমস্ত কিছু। তাই দেখো, এখান থেকে প্লেনগুলো দাঁড়িয়েছিল, বেশ ভালো লাগছিল। প্রথমবারের একটা অভিজ্ঞতা, বেশ দারুণ। এবার আমরা এয়ারপোর্টটা মানে ভিতরটা একটু ঘুরে দেখলাম যে ওখানে কী কী আছে, কারণ কি অনেকটা টাইম রয়েছে প্লেন আসতে, কারণ আমরা অনেকটা আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে কিন্তু 24 নম্বর গেট, ওই গেট দিয়েই কিন্তু আমরা ভিতরের দিকে যাব, যেটা আমরা একটু আগে জানতে পেরেছি। এখানে কিন্তু ওয়াশরুমটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশরুম, মানে অসাধারণ বেশ। আর এখানে দেখো সমস্ত কিছুই পাওয়া যায় মোটামুটি। তো আমি গান্ধী গ্যালারিটা খুঁজছিলাম, তো গান্ধী গ্যালারিটা পেলাম না, ওটা মনে হয় নিচে রয়েছে, মনে হয় এক্সিট গেটে রয়েছে। তো ওখানে দেখো ভিতরে বাস, তারপর বিভিন্ন রকমের গাড়ি রয়েছে, যেগুলোর সাথে যাত্রী এবং মালামাল ট্রেনে পৌঁছানো হয়। ট্রেন না, প্লেনে পৌঁছানো হয়। আর দেখো এখানে প্লেনগুলো পরপর দাঁড়িয়ে আছে। তো আমাদের বাড়ির উপর দিয়ে প্রতিদিন দেখি, আমার বাড়ির উপর দিয়ে কিন্তু 5 মিনিট অন্তর অন্তর প্লেন যায়। তো আজকে প্লেনে আমি উঠবো, তো বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো এখানে দেখো, এই আমাদের প্লেন অলরেডি চলে এসছে ইন্ডিগো। আমরা কিন্তু এই ভিতর দিয়ে একদম কার্গো গেট দিয়ে ভিতরে ঢুকে যাব। তো এখানে দেখো এই স্টার, যেটা চলমান রানিং স্টার, এই স্টারে করে বেশ যেতে ভালোই লাগছিল। এবার আমরা 24 নম্বর থেকে, যেহেতু ভিড়, 21 নম্বর গেট দিয়ে ঢুকবো। তো 21 নম্বর গেটে লাইনে দাঁড়িয়ে পরপর করে ছেড়ে দিল, আমরা কিন্তু ঢুকে যাচ্ছি। এখান ভিতরে আর এয়ার হোস্টেস সবাইকে ওয়েলকাম করিয়েছিল, খুব সুন্দর দেখতে কিন্তু ওরা, আর বিহেভিয়ারটা অমায়িক। তো আস্তে আস্তে কিন্তু আমাদের প্লেন চলা শুরু করলো। দেখো মানে যখন চলছে একটু হালকা ভয়ও কাজ করছিল, কারণ কি প্রথমবার কি হবে একটা ফিল তো থাকেই, তাই না? তো দেখো মানে রানিং হয়ে গেল, এইবারে কিন্তু উপরে উঠবে, অনেকটা পথ দৌড়ালো, অনেকটা পথ। এবং আরেকটু উপরে যখন, একদম উপরে যখন উঠছিল, মানে অনেকটা খারাপভাবেই উঠছিল, তখন মানে একটু মানে কেমন একটা লাগছিল, কিন্তু কোনো রকমের কোনো ব্যাপার না, যে আমরা প্লেনে যাচ্ছিলাম বোঝাই যাচ্ছিল না। একদম পুরো 3 দিন না 4 দিনের পথ 2 ঘন্টায় কভার করে। এই দেখো উপরে কিন্তু উঠে গেলাম, এই যে উপরে উঠে গেলাম, মেঘলা ওয়েদার। তো ওখানে বলছিল মৌসুম খারাপ होने का वजह से প্লেনটা একটু আসতে যাবে, এরকম বলছিল আর কি। বাট ভয় লাগছিল, যে আর বারবার অনেক প্রশ্ন মাথায় আসছিল, যে যদি কুয়াশা থাকে তাহলে প্লেনের পাইলট কি করে পথ দেখবে। তো
তো এরকম একটু মানে নানান চিন্তা কাজ করছিল। দেখো অনেকটা উপরে এবং কলকাতার ঘর, বাড়িগুলো কত ছোট, ছোট মনে হচ্ছে। ওয়াও! দারুণ লাগছিল, দারুণ অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছিল। আমরা কিন্তু মানে বেশ এনজয় করছিলাম। দারুণ লাগছিল ফিলটা। ১ম বারের মতো না, ১ম বার কিন্তু সমস্ত কিছু ভালো লাগে। এবার দেখো আমরা কিন্তু পুরো মেঘের উপরে উঠে গেলাম। এখান থেকে কিন্তু আর কোনো বাড়ি, ঘর, সমুদ্র কিছুই দেখা যায় না। পুরো মেঘের উপরে উঠে গেছে। এমন মনে হচ্ছে প্লেনটা আর এগোচ্ছে না, মানে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তা কিন্তু নয়, যেটা হলো 1000 কিলোমিটার পার আওয়ার এত বেগে চলছে। দেখো আমার রেকর্ডিং করতে, করতে উপরে প্লেন চলে এসছে। গতিবেগ এরও বেশি ছিল। এবার দেখো আমরা একটা বিস্কিট এখানে নিলাম, বিস্কিট চাই এবং ৳200 দাম এই বিস্কিটের প্যাকেটটা। আর চায়ের দাম ৳100। তো এখানে কিন্তু জলের বোতল মানে 500 মিলি জলের বোতল নেয় ৳100 করে। ৳100 না ৳150। আর যদি গ্লাসে করে খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোনো পয়সা লাগে না। তো এখানে কিন্তু বিস্কিট নিলাম, হেভি টেস্ট, দারুণ টেস্ট খেতে এই বিস্কিটটা। আর বাইরের বেশ দারুণ সুন্দর দৃশ্য দেখছিলাম। মনে হচ্ছিল দাঁড়িয়ে আছে, প্লেনটা যাচ্ছে না কোথাও মেঘের উপর দিয়ে। ওফ! অসাধারণ। উপরে সুনীল আকাশ এবং মানে এইবারে দেখো কিন্তু মানে পরিষ্কার হয়ে গেল, তাই নিচের দিকটা দেখাচ্ছে। দেখো এটা সমুদ্র এবং এইটা কিন্তু কিনারাও, যার উপর দিয়ে যাচ্ছে। ওই দেখো ছোট, ছোট করে দেখা যাচ্ছে এখানের দৃশ্যগুলো। তারপর ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি। জায়গাটা ছোট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশরুম। ওয়াও! অসাধারণ ওয়াশরুমের এখানে ব্যবস্থা রয়েছে। আর যেখানে দেখো নো স্মোকিং লেখাই রয়েছে। বেশ এবার দেখো আস্তে, আস্তে কিন্তু ভেন্টিলেটর খুলে দিচ্ছে। পাখার যে ভেন্টিলেটর খুলে দিচ্ছে, তার মানে ল্যান্ডিং করার কিন্তু সময় এসে গেছে হয়তো। এই দেখো সামনের দিকে এগোচ্ছে। আস্তে, আস্তে কিন্তু আমরা শীত থেকে গরমে এবং মিডিলে দেখো এই যে কুয়াশা, মেঘ ভেসে যাচ্ছে। মেঘ ভেসে যাচ্ছে এবং কুয়াশার মেঘ কেটে বেরিয়ে গেলাম একদম। আর আমরা ছিলাম শীতপ্রধান, মানে কলকাতায় মারাত্মক ঠান্ডা কিন্তু চেন্নাইতে মারাত্মক গরম। তো শীত থেকে গরমের মধ্যে চলে আসলাম মাত্র 2 ঘন্টাতে। ওই দেখো নিচে কিন্তু দেখা যাচ্ছে ল্যান্ডিং করার সময় চলে এসছে। নিচে ছোট, ছোট যখন কলকাতা থেকে উঠেছিল তখন যেমন ছোট, ছোট দেখাচ্ছিল বাড়িঘর শহরগুলো, এখানেও কিন্তু অনেকটা ছোট, ছোট দেখাচ্ছে। আর দেখো এখানে আস্তে, আস্তে ল্যান্ডিং করছে, নিচের দিকে নামছে। হুট করে কিন্তু নামবে না। এবার দেখো এখানে কিন্তু পুকুর, বিভিন্ন রকমের বাসস্থান দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু পরপর দেখো বাড়ি ঘরগুলো বেশ অ্যাট্রাকটিভ লাগছে। মানে ল্যান্ডিং করছে তো বোঝাই যাচ্ছে ল্যান্ডিং করছে। মানে নিচের দিকে নামছে, একদম পুরো নিচের দিকে নামছে এইগুলো। তো বেশ ভালো লাগছে, দারুণ ফিল হচ্ছে যে মানে আমরা সেফলি মানে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। চেন্নাই এয়ারপোর্ট, যার নাম MAA মা এয়ারপোর্ট এবং খুব সুন্দর বড় একটা এয়ারপোর্ট, যেখানে কিন্তু সামনে রয়েছে পাহাড়। হেবি সুন্দর ফিল রয়েছে। এয়ারপোর্টটা নিয়ে আরও বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আসবে এয়ারপোর্ট থেকে। মানে অত্যাধুনিক এয়ারপোর্ট, অসাধারণ এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরে কিন্তু মেট্রো রয়েছে। তো এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম ল্যান্ডিং এর কাছাকাছি চলে এসেছি, কিন্তু এয়ারপোর্টে কিন্তু এখনো ঢুকিনি। তো এয়ারপোর্টে ঢুকে যাবে মোটামুটি, একদম ল্যান্ড করছে। এর সামনে পাহাড় দেখতে পাচ্ছ, এই দিকটায় ছোট ছোট পাহাড় আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট কিন্তু কাছে গেলে বড় বড়। এই দেখো আমরা কিন্তু একদম এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি, মার্কিং করা। দেখো একটা জিনিস খেয়াল করবে, দেখো এই এয়ারপোর্টের ভিতরেও কিন্তু ছোট একটা পাহাড় রয়েছে। এই দেখো কিন্তু ল্যান্ডিং করে গেল, পাখা খুলে দিল, পুরো ল্যান্ডিং করে দিল। এখন কিন্তু চাকার উপর দিয়ে চলছে, একদম চাকায় চলছে, দারুণ লাগছে। দেখ সেফলি আমরা কিন্তু এখনো ধরা যায়, সেফলি আমরা কিন্তু পৌঁছে গেলাম। তো প্রথমে বলছিল আবহাওয়া খারাপ, তো বেশ ভালো লাগছিল। এই যে সেফলি ভগবানকে বললাম ঠিক ঠিক যেন পৌঁছে যায়। প্রথমবার একটু হালকা টেনশনও হচ্ছিল, বাট কোনো ভয়ের কোনো কারণ নেই। বোঝাই যায় না যে আমরা প্লেনে উঠলাম, একদম মানে মনে হচ্ছে যে ট্রেনেই হয়তো আছি। বেস্ট কমফোর্টেবল আরামদায়ক জার্নি। তো আমরা কিন্তু অলরেডি ল্যান্ড করে গেছি মা এয়ারপোর্ট চেন্নাইয়ে। এই দেখো আবার কিন্তু পাখাটা বন্ধ করে দিল। বেশ
ভগবানকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সুরক্ষিতভাবে চেন্নাই পৌঁছে দিল। ইন্ডিগোর দেখো দূরে দূরে আরও কিন্তু প্লেন দাঁড়িয়ে আছে, পরপর বিশাল বড় এরিয়া নিয়ে এয়ারপোর্ট, মানে কলকাতা থেকেও বড় এরিয়া এই এয়ারপোর্টটা, চেন্নাই এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মা। তো বন্ধুরা, যারা প্লেনে চড়তে চাও, ফ্লাইটে করে চড়তে চাও কিন্তু ভয় লাগছে, ভয়ের কোনো রকমের কারণ নেই, মানে মালুমই হবে না যে প্লেনে উঠেছি। এত সুন্দর জার্নি, কমফোর্টেবল জার্নি এবং খুব কম সময়। দেখো প্লেন কিন্তু থেমে গেছে, এবার কিন্তু আমরা নামবো। হালকা হালকা আবার একটু মানে সামনের দিকটা নিচ্ছে, কার্গোতে সেট করবে তো, নাহলে নামবো কি করে। সেই বক্সের ভিতর দিয়ে যেটা দিয়ে আসলাম সেখানে সেট করবে না। তো দেখো মোটামুটি সামনের দিকে কিন্তু এখনো আর একটা আমরা বিমান দেখতে পাচ্ছি, প্লেন। আর এই বাসগুলোতে বললাম কলকাতা থেকে এখানকার বাসটা কিন্তু একটু আলাদা। এই দেখো ইন্ডিগোর আর একটা প্লেন রয়েছে যেটা দিয়েছে, এটা হয়তো অন্য কোথাও যাবে। তো ইন্টারন্যাশনাল, তো পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যায়, পাকিস্তান বাদ দিয়ে সব জায়গায় যাতায়াত করে। তো এবার কিন্তু ল্যান্ড করে গেছে, এবার সবাই নেমে পড়ছে, আমরাও কিন্তু রেডি হচ্ছি নামার জন্য। এবার বেশ দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এই দেখো নেমে গেলাম মা এয়ারপোর্টে, হেবি সুন্দর। এবং সব থেকে বড় কথা হলো এই এয়ারপোর্টটাও মারাত্মকভাবে আধুনিক, অনেক কিছু দেখার রয়েছে এই এয়ারপোর্টে। এই দেখো আমরা ভিতরে কিন্তু ঢুকে গেলাম, যেভাবে ঢুকেছিলাম কলকাতাতে এখানেও কিন্তু সেই একইভাবে বেরিয়ে যাচ্ছি। এক্সিট বলে লেখা আছে দেখো, কিন্তু অনেকটা একই রকম পুরোটা, মানে এই যে কার্গোটা একই রকম। এটাকে কি বলে, কার্গো বলে না কি বলে তোমরা বলো, আমার মনে হচ্ছে তো এটাকে কার্গো বলে। দেখো আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি, চেন্নাই এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। এবার এখান থেকে কিন্তু আমরা মেট্রোতে যাব, মেট্রোতে রেল স্টেশনের ওখানে যাব, ঠিক আছে, অনেকটা দূরে। এবং মেট্রো ধরতে কিন্তু আমাদের বাইরে কোথাও যেতে হবে না, এই এয়ারপোর্টের ভিতরেই কিন্তু মেট্রো রয়েছে। এই দেখো আমরা কিন্তু সুড়ঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি, হেবি সুন্দর ফিল। বিভিন্ন মূর্তি রয়েছে, এই দেখো বিভিন্ন মূর্তি রয়েছে, হয়তো বিপ্লবীদের মূর্তি। এটা নৌকো করে ঠেলছে। আর সামনে কিন্তু মানে এয়ারপোর্টে যাওয়ার জন্য অনেকটা দূর, কিন্তু এয়ারপোর্ট ভিতরেই, এই বাইরে যেতে হবে না, সেখানে কিন্তু দারুণ সুন্দর সিঁড়ি রয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে।